ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে হোমমেড ঘি কি করে বানাতে পারবো, মানে বাড়িতে ইজিলি আমরা ঘি কি করে বানাতে পারবো। বাইরে তো তোমরা জানোই সব ঘিয়ের মধ্যেই কিছু না কিছু ভেজাল থাকে, হ্যাঁ, কোনো কিছুই পিওর হয় না। তো বাড়িতে তোমরা কি করে হোমমেড ঘি বানাতে পারো সেটার বেস্ট আমি তোমাদেরকে দেখাবো। খুবই ইজি, এমন কোনো শক্ত কিছু না, জাস্ট তোমাদেরকে কাউ মিল্ক নিতে হবে। গরুর দুধ ছাড়া এটা হবে না, প্যাকেট দুধে এটা পসিবল না। কারণ কি, প্যাকেট দুধে তোমার ওই ক্রিমটা তোমরা পাবে না। তো পিওর গরুর দুধে এই দেখো আমি শটটা জমিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে এটা বানাবে। তো আমরা এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে ফেটে নেব। ফেটে নেওয়ার পরে আমরা এটা ঢালবো ফ্রিজের জল। আর ফ্রিজের জল ঢালার পর আমরা এটাকে একটু ফেটিয়ে নেবো, আর তাহলে মাখনটা উপরে চলে আসবে। আর তারপর আমরা এটাকে রেখে দেবো ফ্রিজের ভেতরে, এই কন্টেনারটা সমেত আমরা ফ্রিজে রেখে দেবো। তো তখন মাখনটা জমে যাবে, তো আমাদের তুলতে সুবিধা হবে। ওই জন্য আমরা এটাকে আগে ফেটে নিয়ে তারপর আমরা এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা আমার মায়ের রেসিপি, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি কী করে ঘিটা বানাতে হয়। তো আমার মা এইভাবে ঘি বানায়। আমাদের বাড়িতে কোনোদিন আমরা ঘি কিনে খাইনি, সবসময় বাড়িতে হোমমেড ঘি খেয়েছি। ছোটো থেকে আমার মেয়েকেও তাই খাওয়াচ্ছি। তো এটা ভীষণ হেলদি, কোনো এতে প্রিজারভেটিভস না, কিচ্ছু না, ভীষণ হেলদি হোমমেড ঘি, ভীষণ উপকার বাইরের কম্পারেটিভলি, বাইরের ঘিয়ের থেকে। সো এটাকে এইভাবে ফেটাতে থাকতে হবে এখন 10 থেকে 15 মিনিট। তো এবার আমরা এটাকে রেখে দেবো ফ্রিজে প্রায় আধ ঘন্টার জন্য। দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো, এই দেখো কেমন মাখনটা কেমন ওপরে উঠে চলে এসছে ফ্রিজের জলটা দেওয়ার জন্য। তো এই দেখো পুরো ক্রিমটা উপরে চলে এসছে, হ্যাঁ। তো এইটা থেকে অ্যাকচুয়ালি ঘিটা বেরোবে, আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো দেখে। তো এটা এবার কি করব, এটাকে ফ্রিজে রেখে দেবো। আমি ফ্রিজে রেখে দেবো, তো এটা জমে যাবে, তারপর আমার তুলতে সুবিধা হবে। এটা সমেতই আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার। তো আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তোমরা দেখো এটা এরকম শক্ত হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। এই দেখো আমার শক্ত হয়ে গেছে। আমি এটাকে চামচ করে তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে, এটাকে আমি গরম করব ইন্ডাকশনের মধ্যে। দেখো তোমরা
দানাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো অ্যাকচুয়ালি পুরো ঘিটা বেরোচ্ছে। এটা একেবারে শুকিয়ে যাবে আর ঘিটা বেরিয়ে আসবে। এটা পুরো ব্ল্যাক কালো রঙের হয়ে যাবে, পুরো কালো হয়ে যাবে, নিচেটা পুড়ে যাবে। তোমরা দেখো নিচেটা অলরেডি ফুটতে স্টার্ট করে দিয়েছে, এই দেখো। তো এটা পুরো গাঢ় হয়ে যাবে। এটাও খায়, এটাকে খাকি বলে। এই খাকিটাও আমরা খাই ভাত দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। এই প্রসেসটা একটু টাইম টেকিং, বাট তোমরা দেখো আস্তে আস্তে দেখো ঘিটা বেরিয়ে আসছে। আর এই জিনিসগুলো হচ্ছে, এগুলো কালো কালো হয়ে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এগুলোকেও খাওয়া যায়, এগুলোকে খাকি বলে। তো দেখো আস্তে আস্তে কেমন ঘিটা বেরিয়ে আসছে। তো ইটস আ ভেরি ইজি প্রসেস। তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো যদি গরুর দুধ পাও। তো শর্টটাকে তুলে রেখে রেখে অনেকদিন জমিয়ে তারপর তোমরা এটাকে বানাতে পারো ইজিলি। একদম পিওর হোমমেড ঘি, আর বিশেষ করে এতে কোনো ঝামেলা নেই। সব থেকে বড় কথা হচ্ছে ভেরি ইজি প্রসেস, কোনো ঝামেলাও নেই। আর তোমরা ইজিলি এটাকে মানে বানাতে পারবে বাড়িতে। তো দেখো আমি এটা একবার ছাড়, এটা ছাড়। এই দেখো এটা আমি তুলে নিয়েছি এর মধ্যে থেকে। এটা ভাজা হয়ে গেছে, খাকি বলে এটাকে। এটাও খেতে খুব টেস্টি হয়। আর ঘিটাকে আমি এইভাবে রেখেছি যাতে সমস্ত ঘিটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বটলের মধ্যে এটাকে ঢেলে নেব। এই দেখো আমি ঘিটা কাঁচের বটলে রেখেছি। আর এই কাঁচের বটলটাতে অলরেডি ঘি ছিল, ওটার মধ্যেই আমি ঘিটা ঢেলে দিয়েছি। তো দেখো কতটা কোয়ান্টিটি ঘি হয়েছে, অনেকটাই প্রায় ঘি হয়েছে। আর দুবার করলে বটলটা ফুল হয়ে যাবে। তো তোমরা এরকম ইজিলি বাড়িতেই নিজের হাতে ঘি তৈরি করে খেতে পারো। আর যে কোনো জিনিসই নিজের হাতে তৈরি করার আলাদাই একটা টেস্ট থাকে। তো তোমরা ইজিলি বাড়িতে এই প্রসিডিওরে বানিয়ে নিতে পারো হোমমেড ঘি। কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে তোমাদের সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। তো টাটা, বাই বাই।